একটা মানুষ হিসাবে পরিচয় থাকবে আমার যদি একটা পা না থাকে তাহলে আমি জীবিত থাকবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যদি মাথাই না থাকে তাহলে কি আমি জীবিত থাকবো? কথা বলেন থাকবো? আমার যদি মাথাই না থাকে তাহলে কি আমাকে আসলে একটা মানুষ হিসাবে গণ্য করা যাবে? এ কারণে বলেছে যে কি, আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হচ্ছে এই যে মাথার মতো একটা, মাথা যেরকম শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, মাথা ছাড়া মানুষ বাঁচে না, তদ্রূপ এটা হচ্ছে নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের একটা মাথা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কখন আল্লাহর একেবারে কাছাকাছি হয়ে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়, বান্দা কখন আল্লাহর একেবারে কাছে চলে যায়? আল্লাহর নবীর নিকট জিবরিল ওহী নাজিল করে দিলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিয়ে দিবেন, সেজদা দিবেন, আমি নামাজ পড়বি, সেজদা দিবি। বান্দা বান্দি যখন সেজদা দেয়, আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, বান্দা বান্দি যখন সেজদা দেয়, আমার আল্লাহর একেবারে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যে নামাজ পড়তে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে নামাজ সম্পর্কে তিনি বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার জন্য নামাজটা হচ্ছে একটা মেরাজ। বলেন সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ বলেন। মেরাজ আপনারা শুনেছেন, আইন রাজিম, অর্জুন থেকে মেরাজ অর্থাৎ ঊর্ধ্বগমন। আর যে ইসরা শব্দের অর্থ মেরাজ না, এটা নৈশ ভ্রমণ, রাতের কিছু অংশ ভ্রমণ করা, এটা হলো ইসরা, অর্থাৎ রাতের অংশে ভ্রমণ করা। আর মেরাজ মানে অর্জুন থেকে ঊর্ধ্বগমন, উপরের দিকে গমন। এই মেরাজ হচ্ছে আপনার দিদার সাক্ষাৎ, নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার করার, সাক্ষাৎ করার একটা মাধ্যম, একটা সেতু, একটা পুল, ব্রিজ, একটা ওয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যখন আমরা পড়তে যাই, বলেন বলেন, এই নামাজের মধ্যে আমরা কথা বলি কার সাথে? আরে কথা কবে, কার সাথে কথা বলি? এই নামাজ যখন আমরা শুরু করে দেই, আল্লাহর বান্দা ও পশ্চিম সিংহ সহ এলাকার সমস্ত বাপজিরা শোনো, নামাজের কাতারে যখন তুমি দাঁড়াও, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াও, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, তোমার চেহারা যখন তুমি পশ্চিম হয়ে যাও, কিবলা মুখী হয়ে যাও, তুমি যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে যাও, তুমি যখন তাকবীর তাহরিমা বলে যখন হাত বেঁধে ফেলো, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, শৃঙ্খলার একটি ইবাদত। নামাজ দ্বারা বুঝাচ্ছে তুমি তাকবীরে তাহরিম মানে একেবারে তোমার জন্য সালামের আগ পর্যন্ত সব হারাম। নামাজের আগ পর্যন্ত কোনো কাজ করা, সালামের আগ পর্যন্ত কোনো কাজ করা যায় না, কোনো কথা বলা যায়? আরে কথা কন, তাকবীর বাঁধার পরে কোনো কথা বলা যায়? ভাই সাহেব কেমন আছেন বলা যায়? নামাজের তাকবীর বাঁধার পরে পাশের লোকের দিকে কিছু কথা বলা যায় কি যায় না? এটা যায় না। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের তাকবীর যখন আপনি বেঁধেছেন, এই তাকবীরের কারণে আপনি প্রমাণ করে দিলেন আপনি একজন অনুগতশীল বান্দা, আপনি মহান রবের দরবারে আপনি সারেন্ডার হয়ে গেলেন, ক্ষমা আছে, আপনি হাত বাঁধলেন। আপনি যখন আদালতে যান, জাস্টিসের কাছে যান, জজের কাছে যান, আপনি যখন কাস্টডিতে দাঁড়ান, কাঠগড়ায় দাঁড়ান, তখন যারা মামলায় পড়েছেন আপনারা জানেন, তখন তারা হাত জোর করে রাখে হাকিমের সামনে। ওই হাকিম তো দুনিয়ার হাকিম, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওই হাকিম সম্পর্কে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি ওই দুনিয়ার কোর্টের বিচারকের বিচারক না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার হাকিমের সামনে
তুমি সাজুকাজু হয়ে দাঁড়াও, আসামি না হওয়ার পরেও তুমি সাজুকাজু হয়ে দাঁড়াও, যাতে করে হাকিম তোমার প্রতি একটু অনুনয় বিনয় হয়, রহম হয়। তুমি অনুনয় বিনয় করার কারণে, হাত জোর করার কারণে তোমার প্রতি একটু সদয় হয়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, বান্দা তুমি মহান আরশে আজিমের মালিক, বিশ্বময় ক্ষমতার মালিক, হাকিমের সামনে দাঁড়াচ্ছ। তুমি যে নিয়ত করলা, সারেন্ডার হলা, এটাই হলো নামাজের সর্বপ্রথম একটা বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, এই প্রথম শুকরিয়া আদায় করলেন কার? কথা কোন কার? এই শুকরিয়াটা আদায় করলেন আল্লাহ তাআলার শুকরিয়া দিয়ে আপনি নামাজ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে আপনার দিদার হয়। বলেন সুবহানাল্লাহ।